বলে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসার দিন নয়, হ্যাপি গজবের দিন। যে মেয়ের পেটে বাচ্চা সন্তান চলে আসে, 2 মাসের মাঝে কিছু কিছু মেয়ে আত্মহত্যা করে না, গলায় দড়ি দেয়, বিষ খায়। কদিন বলেন কি? 4 দিন কি? 14ই ফেব্রুয়ারি। বলে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসার দিন নয়, হ্যাপি গজবের দিন। হাসি লাগছে, আপনাদের লাগছে, আমাকেও লাগছে। কত কঠিন জিনিস জানেন আপনারা? 14ই ফেব্রুয়ারির নামে আমাদের সমাজে পারগুলোকে জাহান্নামের কারখানা তৈরি করেছে। নাউজুবিল্লাহ বলতে পারেন? জোরে বলা গেল না? ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাপ হয়েছে, মা হয়েছে, পারেন না? এই বাড়ির চৌকাট তুমি 14ই ফেব্রুয়ারি পার হবে না। কিসের আপনি বাপ হয়েছেন? কিসের আপনি মা হয়েছেন? মা মা হাত পা বেঁধে রেখে ভাত বন্ধ করে দেন, ওর ভাত বন্ধ করে দেন। নামাজ নেই, কালাম নেই, তাসবিহ নেই, জিকির নেই, ইবাদত নেই, অসভ্য হয়েছে, বিয়াদব তৈরি হয়েছে তুমি। কথা বলছেন না কেন? কত হতে পারেন না? কত বাপগুলো পারেন না ছেলে মেয়েগুলোকে তাড়া দিতে। এই বাড়ির চৌকার 14ই ফেব্রুয়ারি 12 হবে না। কে তোর বন্ধু আছে? থামো। বাড়ি ছেড়ে পালাবে, কিছু কিছু ছেলে গরম দেয়, রাগ করছে, ঘরে যা পালা যা। এটিএম কাটে না, এটিএম কার্ডে যা কুড়িয়ে কারে জড়ো হয়েছিল 15-20 হাজার, এই হোটেল ও হোটেল ও বন্ধুর বাড়ি ঘুরে গেলে 15 দিন পরে না খালি গ্রামে ঘুরঘুর করছে। মানে কি? মোবাইল ফাঁকা, ফোন পেতার টাকা নেই। কথা বলছেন না কেন? ঠিক না ভুল বলছি? ঠান্ডা হয়ে গেছে, যা ঘর যা। বলি ঘরে আসবো না জীবনে, কসম খেলি। আবার ঘরে এসে গেছে, যা বেরো, সব ঠান্ডা হয়ে যাবে। বাপ হয়েছে, খবরদার 14ই ফেব্রুয়ারি তুমি বার হতে পারবে না। প্রেম দিবস, সমাজে কিছু কিছু মেয়ে আত্মহত্যা করে না, গলায় দড়ি দেয়, বিষ খায়, ট্রেনের সামনে ঝাঁপ দেয়। ওটাই কি সমাধান? কথা বলছেন? ওটাই সমাধান? এই প্রেম দিবস, ভ্যালেন্টাইন্স ডে, এই গজবের দিনের নামে ওরা অবৈধ সম্পর্ক করেছে। কিছু কিছু মেয়ের পেটে বাচ্চা সন্তান চলে আসে, 2 মাসের বাচ্চা, ছেলেটার ফোন তোলে না। সানাউল্লাহ সিদ্দিক আপনাকে রাত 1:30টার সময় হাসাতে আসেন, হাসির জায়গা নয়, ফাজলামি জায়গা এটা নয়। ছেলেটা ফোন তোলে না, যোগাযোগ করে, মেয়েটা একটা ডিপ্রেশন, চাপ, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস, 3 মাস হয়ে গেল, অবৈধ সন্তান পেটে করলে ঘুরছে। খালাকে বললো, ভাবিকে বললো, বান্ধবীকে বললো, ফুবুকে বললো, বাধ্য হয়ে মাকেও বললো, ফোন তোলে না, যোগাযোগ করে না। কিছু কিছু মেয়ে এই ডিপ্রেশন, চাপ না নিতে পেরে গলায় দড়ি দিয়ে দেয়। কিছু কিছু মেয়ে বিষ খেয়ে নেয়, কিছু কিছু মেয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে দেয়। এটাই কি সমাধান? কথা বলছেন না কেন? এটাই সমাধান? সমাধান নয়। হাত জোর করে আমার যুবক ভাইদের বলে যায়, ভালো হন। আমার বোনগুলিকে বলে যে ভালো হন, খবরদার অসভ্যতা আমি করো না। আমার ইসলামে ভালোবাসার দিন বলে কোনো দিন নেই। আমার ইসলাম প্রতিটা সেকেন্ডে ভালোবাসা। যারা বলবেন না ভালোবাসার আবার দিন লাগে। দেখবে আমাদের বাড়ি কিছু মেয়ে আছে, নোকে নোক পালিশ দেয়। আপনাদের এলাকায় আছে? কি বলে? এমনি বিনা উজুতে নামাজ পড়া হলো হারাম, আর হিমাগতি দেখে পড়লে হবে কাফের। কাফের যাদের নোকে নোক পালিশ লাগায় ওদের উজু হবে, উজু হবে। ওই মেয়েটা যদি নোক পালিশ লাগিয়ে নামাজ পড়ে ওটা কি হারাম, উজু হলো না। আর হিমাগতি দেখে গায়ে জোর দেখিয়ে পড়লে হবে কাফের। মেয়েরা, মায়েরা, বোনেরা, মহিলারা ভালো হয়, আল্লাহ শরিয়াতে ফিরে আসে। এত নোংরা কবে থেকে হলে? দিনের ঘরে এসেছো, শরিয়াতের ঘরে এসেছো, আল্লাহ দিনের ঘরে এসেছো, এত নোংরামি কেন?
আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে দেখবে বাইরে বার হলে রাস্তায় বার হলে মাথায় উন্নাটাও নেয় না, এত অসভ্য হয়েছে। নাউজুবিল্লাহ যদি বলে আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মহিলারা ভালো ভালো মনগুলোকে ভালো করো। কবরে যাবে, কবরে যাব, মারা যাবে, মারা যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠবো। আল্লাহর সামনে কি মুখ দেখাবো আমি আপনি? আমাদের বাড়ির কিছু ছেলে আছে, আমাদের বাড়ির কিছু ভাই আছে, রাত 10টা নেই, 11টা নেই, 12টা নেই, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গাঁদের আড্ডা। বাড়ি চলে এলো, তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, নামাজ নাই, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপও চাই না, ওই অবস্থায় ঘুমিয়ে গেল। একটু বুকে হাত রেখে বলেন তো, ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না? হতে পারে না? মনে হয় কবরটা জান্নাতের টুকরা। জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে হারাম, জীবনের শেষ কাজটা হয়েছে গান। মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা? ভয় হয় না? ভয় এলো না? আমাদের বাড়ি কিছু ভাই আছে দেখবে 10টা নেই, 11টা নেই, 12টা নাই, শরাব মদ পান করে ঘরে চলে আসে। আছে না? নাই? কি বলে? নাই? তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, নামাজ নাই, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপও চায়, ওই অবস্থায় ঘুমিয়ে গেল। বলে ওই রাতে যদি মদখোরটার মরণ হয়ে যায়, হতে পারে না? হতে পারে না? মনে হয় কবরটা জান্নাতের টুকরা। গোসল দিয়ে সুন্দর সাদা কাফন পরিয়ে একটু গোলাপ পানি, আতর, একটু কপ্পর, আপনাদের এলাকায় লাশের উপর দেয় না, ছিটোই না, একটু গোলাপ পানি, একটু কপ্পর, কত আতর, কত কপ্পর, কত গোলাপ পানি দেবে, মদখোরের মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে না, ভালো হয়। হাত জোর করে বলি ফিরে আসে, নাজাতের কোনো জায়গা নেই। যা ভাবছেন তা নয়, যা ভাবো আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় কর, ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলে তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর।